সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে মরিচ চাষ করার পরে পুরনো গাছগুলো কিভাবে মরিচ ক্ষেত থেকে তুলে নেওয়া যায়, মরিচ ক্ষেতটি পরিষ্কার করা যায়, এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তার আগে দর্শক, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব ফলো না করে থাকেন তাহলে অবশ্যই করে রাখুন। কৃষিতে সব সময় সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করে থাকি, যেন আপনাদের কৃষিকাজে উপকারে আসে। তো চলুন দর্শক, দেখে নেওয়া যাক কিভাবে গাছগুলো আমরা পরিষ্কার করতে পারি এবং কোন উপায়টি সহজ হবে। দেখুন, আমরা এই গাছটা একবারে গোড়াসহ টেনে তোলার চেষ্টা করলাম। শেকড়গুলো কিন্তু অনেক বিস্তর লাভ করেছে, তাই এভাবে মাটি সহ উঠে আসতেছে, অনেক শক্তি লাগতেছে এবং মালচিংয়ের হোল যে ছিদ্রটা আছে এই ছিদ্রের অংশটা বড় হয়ে যেতে পারে অথবা শিকড় লেগে কেটে যেতে পারে, অনেক সমস্যা আছে। তাই বিকল্প কোনো উপায় আমরা করতে পারি কিনা, যদি একটু কষ্টও হয় তাহলে আস্তে আস্তে মনে হয় সেটা করাই ভালো হবে, কারণ আমরা এই বেডটি আবার শোধন করে এখানে মরিচ লাগাবো। তাই দর্শক, প্রত্যেকটি জিনিস আমরা আবার যেন ব্যবহার করতে পারি, তাই সেই বিষয়টি খেয়াল রেখে এখানে কি কৌশল অবলম্বন করা যায় সে চেষ্টা করছি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। দেখুন দর্শক, এই গাছটি আমি একটু আলাদাভাবে উত্তোলন করার চেষ্টা করব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, হয়তো আপনাদের উপকারে আসতে পারে। দেখুন, আমি একটা একটা করে ডাল ভেঙে নিচ্ছি। এই কাজটি অনেক জটিল এবং কঠিন মনে হলেও অনেকটাই সহজ, কারণ ডালগুলো হালকা চাপ দিলেই মটমট করে ভেঙে যাচ্ছে। আর এভাবে ভেঙে নিলে আমাদের গাছের গোড়ার মাটিটা আর উপরে উঠে আসবে না এবং গোড়াটা থেকে গেল। আমরা পরবর্তীতে কোদাল ব্যবহার করে এই গাছের গোড়াটা কোপ দিয়ে তুলে নিতে পারবো এবং কোদালে বা একটা লাঠিতে বাড়ি দিয়ে মাটিগুলো ঝরে ফেলে দিয়ে এটা অস্ট্রিচ হিসাবে ক্ষেতের বাইরে নিয়ে যায় ফেলে দেব। তো দর্শক, সেই ক্ষেত্রেই আমরা এভাবে ডালগুলো ভেঙে নেওয়ার চেষ্টা করছি, কারণ ইতিপূর্বে যে ইনভেস্টমেন্ট এখানে হয়েছে, এইবার এখানে ইনভেস্টমেন্টের পরিমাণ সর্বোচ্চ 10%-এ নিয়ে আসার চেষ্টা করব। তার মানে এখানে যা কিছু আছে সব কিছুই রিকভারি হিসাবে পরবর্তীতে আবার ব্যবহার করার চেষ্টা করব। তাই দর্শক, এই কষ্টটা এই জন্যই এখানে করছি। আর কৃষি জানেনই তো, কঠোর পরিশ্রম, মানে কায়িক পরিশ্রমের ফসল হচ্ছে কৃষি। যাই হোক দর্শক, এভাবে মালচিংটা যদি আমরা ভিতর দিকে নিয়ে নিই দুই পাশ দিয়ে, এরপরে এক মাথা উঠাই দিয়ে আমরা পরবর্তী স্টেপ কিভাবে করব সেগুলো দেখাবো। তো দর্শক, কৃষিকে বাণিজ্যিকভাবে নিতে হলে কৃষিতে অভিজ্ঞতা এবং দক্ষতাকে কাজে লাগাতে হবে, বুঝে শুনে ইনভেস্ট করতে হবে, প্রযুক্তির ব্যবহার অবশ্যই করতে হবে। তাই দর্শক, সব বিষয়গুলো জেনে বুঝে শিখে কৃষিতে আসুন, ফসল ফলান, অধিক অর্থ উপার্জনের পথ নিশ্চিত করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।